নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। শুক্তো। গরমকাল আসছে মানে শুক্তো খেতে সত্যি খেতে খুব ভালো লাগে। আর বাঙালির প্রিয় খাবার হচ্ছে শুক্তো। এটা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা বানিয়ে থাকি। তা যদি এরকম স্পেশাল মশলা দিয়ে বানানো হয় তাহলে তার কোনো কিছু বলাই নেই, মুখে স্বাদ লেগে থাকবেই। আর রেসিপিটা কিভাবে বানালাম তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কিছু সবজি এখানে কেটে নিয়েছি। আলু, বেগুন, কাঁচা কলা, সজনে ডাঁটা, করলা আর গাজর আর রাঙা আলু। এখানে আরও সবজি আপনারা নিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণে করব তাই অল্প সবজিটাই নিলাম। এর খুব ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এবার এখানে একটা প্রথমেই কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ রাঁধুনি আর 2 চামচ মৌরি শুকনো খোলা একটু ভেজে নেব। এটাই হচ্ছে শুক্তোর মেন মশলা। এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। নামিয়ে নেব, ঠান্ডা করে পেস্ট করে নেব। পেস্টটা একটু দানা দানা থাকবে। এর মধ্যে সামান্য সরষের তেল দেব। এবার এখানে বড়িগুলো দেব। নাড়াচাড়া করে একটু হালকা লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এবার এখানে আবার সরষের তেল দেব। এবার তেলের মধ্যে প্রথমে করলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এখানে দিয়ে দেব বেগুন। এর বেগুনগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে কয়েকটি আদা দেব। এবার এখানে নেব সর্ষে দেব 2 চামচ। আর দেব কিছুটা নারকেল কোড়া। এখানে কোনো জল অ্যাড করবো না, সামান্য একটু দুধ দেব। একটা মিহি পেস্ট করে ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। আবার এখানে সরষের তেল দেব। এবার তেলের মধ্যে দেব 5 ফোড়ন, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার যে বাকি সবজিগুলো করেছিলাম এই সবজিগুলো সব দিয়ে দেবো। এবার সবজিগুলো একটু পেস্টটা করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে নামিয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে আবার কিছু মশলা পেস্ট করব। এই যে ভাজা মশলাটা তুলেছিলাম দিয়ে দেবো। সামান্য একটু খানিকটা দুধ দেবো। এটাকে একটা পেস্ট করি। সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি দেখুন। এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার এখানে রাঁধুনি মৌরিটা দিয়ে দেবো। এবার এখানে 1 বাটি দুধ দেবো। এবার অনেকটাই মশলা লেগে আছে, মিক্সার জারের মধ্যে জল দিয়ে জলটা দেবো। মিক্সার জারের মধ্যে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেব। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর একটু সেদ্ধ হবে। এবার এখানে দিয়ে দেব লবণটা। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। হ্যাঁ, সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে বড়ি আর বেগুনটার উঁচড়ে দিয়ে দেবো। আর এখানে বড়িটা দিয়ে দেবো। এবার এখানে মিষ্টিটা দেবো। এবার একটু ফুটিয়ে নেব। শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু দেখে নেব। হ্যাঁ, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ভাজা মশলা দেব আর বেশ কিছুটা ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলা আর ওখানে যে মশলাটা করেছিলাম রাঁধুনি আর মৌরি, এই দুটো মশলা দিলে শুক্তোর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এটাই হচ্ছে স্পেশাল মশলা। ভাজা মশলা আমি অনেকটাই করে আগে থেকে রেখে দিয়েছি। এটা হচ্ছে শুকনো খোলায় জিরে, ধনিয়া আর মৌরি আর শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেওয়া। আর সবসময় এগুলো একটু দানা দানা পেস্ট করতে হবে, মিহি করলে হবে না, তাহলে স্বাদটা পাওয়া যাবে না। তা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তা বন্ধুরা, অবশ্যই এরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।